নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন, এটা আমি কিভাবে মানে খুব সহজ উপায়ে ছাড়ানো যায় কচুরলতি। দুয়াটি কচুরলতি নিয়েছি, এই যে এই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কি করে সহজ পদ্ধতিতে লতিটা ছাড়ানো যায় সেটাও আমি দেখাবো। তাই আমি প্রথমে এই লতি আটি খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আর এই নিয়ে নিয়েছি একটা নতুন কসবাইট। এই কসবাইট দিয়ে আমি লতিটাকে সহজ উপায়ে ছাড়াবো। এই দেখুন, এই কসবাইট দিয়ে এই দেখুন এইভাবে টানলে লতিটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার হয়েছে দেখেছেন। এইভাবে সব লতিগুলো আমি কসবাইট দিয়ে পরিষ্কার করে নেবো। এই দেখুন, আর এটা দিয়ে করলে তাড়াতাড়ি উঠে যায় খুব সহজ উপায়ে। এগুলো হাইব্রিডের লতি, দেশি লতি পাইনি, হাইব্রিডের দিয়েছি। দেখুন বন্ধুরা, কচুরলতি আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি উনুনটা ধরিয়েও কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো আগে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার আমি দিয়ে দেবো লতিটা। লতির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার লতিটা আমি ভাজা ভাজা করে নেব। আমি ঢাকা দিয়ে কচুরলতিটা নেড়ে ছেড়ে নিয়েছি। না পার্টি দিয়েছে না 300 টাকা, মানে প্লেসটা নিয়ে আসতে হবে 300 টাকা দেবে। ওই যাকে ফোন করেছিলাম। সেদ্ধ হয়ে গেছে, এটা জল দিতে হবে না, এমনি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে। যেহেতু লতি যদি কুচকুচ করে জন্য ঝালটা বেশি দিতে হবে। আর দিয়ে দেবো এই যে সর্ষে বাটা। আমি চলে গেলাম। সর্ষে বাটা দিয়ে লতির সঙ্গে একটু মিশিয়ে নেবো। আর একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো সামান্য। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, জল দিতে হয়নি, আগে একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই হাইব্রিডের লতি হচ্ছিল, খুব সুন্দর লতিটা। এই দেখুন, আমি আর একটু 1 মিনিট নাড়াচাড়া করবো, করে লতিটা নামিয়ে দেবো। আমার লতিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লতি হয়ে গেছে। বাঙাল গো খাওয়া।
খুব সহজ উপায়ে আমি দেখিয়েছি, আর ছাড়ানোটাও খুব সহজ উপায়ে দেখিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, আর খুব বেশি তেল মশলা দিইনি, কিন্তু লতিটা অসাধারণ খেতেও হবে। আপনারাও এইভাবে বাড়িতে একবার লতি করে খাবেন চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা ভিডিও।